আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো আরেকটি রেসিপি, কাঁচা পেঁপের নাড়ু। আর এই কাঁচা পেঁপের নাড়ু খেতে কিন্তু দারুণ মজা আর খুব সহজেও কিন্তু তৈরি করা যায়। আজ তাই আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি কাঁচা পেঁপের নাড়ু তৈরি করেছি। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এদিকে আমি একটি পেঁপে নিয়েছি। পেঁপেটা এভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো এরকম গ্রেট করে নেওয়া হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। এরকম করে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তো এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি এই গ্রেট করা এই কাঁচা পেঁপেগুলো দিয়ে দেব এবং সামান্য পানিও অ্যাড করে দেব, যেহেতু পেঁপের থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানিও কিন্তু বের হয়। তো একটু নেড়ে চেড়ে এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিটের মতো। এর থেকে বেশি কিন্তু ঢেকে রাখা যাবে না, তাহলে কিন্তু এই পেঁপেটা সিদ্ধ বেশি হয়ে যাবে। তো আমি 5-7 মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। এই যে এরকম হয়েছে। তো এই পেঁপে কিন্তু বেশি সিদ্ধ হয় নাই। এটা আমি একটি স্ট্যান্ডের সাহায্যে ছেঁকে নেব এই পানি। আর আমি এদিকে এরকম করে ছেঁকে নেওয়ার পরে এরকম হয়েছে। তো এদিকে এটা আমি সাইড করে রেখে দেব এবং এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি চিনি অ্যাড করে নিব 1/2 কাপ এবং অ্যাড করে দেব একটা এলাচ এবং দারুচিনি দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। নেওয়ার পরে আমি এবার ক্যারামেল হতে দেব। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো ক্যারামেলটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এর থেকে পোড়া পোড়া করব না, তাহলে তিতা হয়ে যাবে। এইবার আমি এই সিদ্ধ করা পেঁপেগুলো দিয়ে দিব। তো এবার আমি অনবরত নাড়তেই থাকবো। আর এই যে মশলাগুলো আছে অবশিষ্ট, এগুলো আমি ফেলে দিব এবং এখানে অ্যাড করে দিব বাটার। আপনারা এখানে ঘি অ্যাড করলেও কিন্তু হবে এবং বাটার বা ঘি অ্যাড করলে খুব মজাদার একটি ফ্লেভারও কিন্তু চলে আসবে। একদমই নাড়ু। এটা আপনারা নারকেল তৈরি করছেন নাকি পেঁপে তৈরি করছেন এটা কিন্তু বোঝা যাবে না। তো এবার নেড়ে চেড়ে আমি এই যে এভাবে তুলে দেখাচ্ছি, দেখেন অলমোস্ট কিন্তু আমার এই পেঁপের নাড়ু রেডি। তো আমি একটি প্লেটে তুলে নিচ্ছি এই পেঁপের এই নাড়ু। এবার আমি শেপ করে নিব। আর পেঁপের নাড়ু কিন্তু আমি এইভাবে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পেঁপের নাড়ুর শেপটা দিয়ে দেবেন, ছোট বা বড় করে আমি এভাবে দিয়েছি। তো আমি এভাবে সব নাড়ুগুলো তৈরি করে নিব। তো দেখলেন তো কত সহজে এই পেঁপের নাড়ু তৈরি করা যায় আর খেতেও কিন্তু দারুণ মজা। গাছে যদি এরকম পেঁপে থাকে তাহলে তো কোনো কথাই নাই। তাছাড়াও বাজারে কিন্তু প্রচুর পরিমাণে পেঁপে পাওয়া যাচ্ছে। আর এই পেঁপে কিন্তু 12 মাসে একটি সবজি। আপনারা পেঁপে দিয়ে এরকম নাড়ু তৈরি করে ফেলতে পারবেন। তো দেখলেন তো একটি নাড়ু আমি আপনাদের ভেঙে দেখালাম। তো আজ এ পর্যন্তই। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এবং পেঁপের নাড়ু কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।